মেজর জিয়াউর রহমান এই রাষ্ট্রের প্রয়োজনে 1971 সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। প্রশ্ন থাকে তিনি কেন স্বাধীনতা ঘোষণা করলেন। বিষয়টি হলো 1971-এর পূর্ববর্তী সময়ে যখন এই ভূখণ্ড স্বাধীনতা অর্জন করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 23 থেকে 24 বছরের সে সময়কাল পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার ভিতরে এই ভূখণ্ড থেকে কিছু বিষয়ে, বিশেষ করে ভাষাগত বিষয়ে আন্দোলন থেকে মুক্তির একটা সংগ্রাম তাড়িত হয়েছিল। সে সময় এই ভূখণ্ডে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক নেতারা অপারগ ছিলেন। প্রধান যেই রাজনৈতিক নেতা ছিলেন, ইতিহাসের কোথায় কোথায় দেখা যায় যে তিনি যখন পাকিস্তান বাহিনী বাংলাদেশে আক্রমণ করে 25 মার্চ 1971 দিবাগত রাত্রে, ঠিক এই সময়টা হলো রাত 12টার আগ মুহূর্তে। সে সময় বাংলাদেশের এই ভূখণ্ডের যিনি প্রধানতম রাজনৈতিক নেতা ছিলেন, ইতিহাসের পাঠ পরিক্রমায় দেখা যায় যে তিনি স্বেচ্ছায় পাকিস্তানের সাথে নেগোজিয়েশন করে আত্মসমর্পণ করে পাকিস্তানে পদার্পণ করেন এবং আরও যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তারা ভারতে আশ্রয় নিয়েছেন। এই যে অত্যাচার অনাচারের বিরুদ্ধে মুক্তির একটা ডাক দেওয়ার প্রয়োজন ছিল, সে সময় সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে পাক বাহিনীর অধীনে থাকা অবস্থায় বিদ্রোহ করে সর্বপ্রথম একটি ঘোষণা দেন। চট্টগ্রামের বেতারের যে সেন্টার ছিল, এটা ফুল বেতার কেন্দ্র ছিল না, ট্রান্সমিশন সেন্টার এটাকে বলা হয়। উনি বলেছিলেন উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এটা হলো 25 মার্চ 1971 দিবাগত রাত 26 মার্চ 1971 প্রথম প্রহরে। পরবর্তী সময়ে অবশ্য তিনি আবার আরেকটি ঘোষণা করেন যে আমি এই প্রভিন্সের, এই ভূখণ্ডের রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এই জন্য বলা হয়ে থাকে যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ইতিহাসে পাঠ পরিক্রমায় দেখা যায় যে তিনি তৃতীয় আরেকটি ঘোষণা করেন, যেখানে বলা হয়েছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এগুলো ইতিহাসের কঠিন ব্যাখ্যা এবং বিশ্লেষণ। তিনি সহকারে এ বাংলাদেশের জনগণ 9 মাস যুদ্ধ করেছেন, বাংলাদেশকে স্বাধীন করেছেন।